বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপনার যেই অধিকারগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে একটি একটি করে জানিয়ে দিচ্ছি। আজকে যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের বিরুদ্ধে আপনার কি প্রতিকার আছে এই মহামান্য হাইকোর্ট বিভাগে সেটিই জানিয়ে দেব। ধরুন যে রাজুকের পক্ষ থেকে আপনার বিল্ডিং কিংবা ইমারত ভাঙার জন্য অভিযান পরিচালনা করছে কিংবা অভিযান পরিচালনা করবে। আপনার কোনো ধরনের বৈধ ইমারত অপসারণের জন্য রাজুক অভিযানে নেমেছে, তখন আপনি কি করবেন? তখন প্রথমত ৩টি বিষয় দেখবেন। এক, যে এই অভিযান পরিচালনার আগে রাজুক আপনাকে নোটিশ দিয়েছে কিনা, আপনাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কিনা। সেই কারণ দর্শানোর নোটিশের মধ্যে আপনার কোনটি অপসারণ করতে হবে কিংবা কোনটি ভাঙতে হবে সেই বিষয় স্পষ্ট করে উল্লেখ করেছে কিনা। ৩, সেই নোটিশ দিলেই হবে না বা সুনির্দিষ্টভাবে সেই কারণ বললেই হবে না, আপনাকে এটিও সুযোগ দিতে হবে যে আপনার যে বক্তব্য সেটি বক্তব্য উপস্থাপনের জন্য সুযোগ দিতে হবে, অর্থাৎ আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। অর্থাৎ রাজুক আপনাকে শুনতে হবে, আপনার শুনানির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনার যে রাইট অফ বিং হার্ড, আপনার শুনানির যে অধিকার, সেই অধিকারটি অ্যাডজাস্ট করতে হবে। যদি দেখেন যে এই ৩টি বিষয় করা হয়নি, তখন সেই অভিযানটিকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে আপনি রিট পিটিশন দায়ের করতে পারবেন এবং রিট পিটিশন দায়ের করে রাজুকের যে অভিযান, রাজুকের যেই বিল্ডিং ভাঙার অভিযান, সেই অভিযানটিকে আপনি অবৈধ ঘোষণা চাইতে পারবেন এবং অবৈধ ঘোষণা করে দিতে পারবে মহামান্য হাইকোর্ট বিভাগ। তাহলে রাজুকের বিরুদ্ধে আপনার যে অধিকার এবং প্রতিকার সেটি কোথায়? সেটি মহামান্য হাইকোর্ট বিভাগে। তাহলে রাজুক যদি আপনার এই অধিকারটি কেড়ে নেয়, আপনার বিল্ডিং ভাঙতে আসে কিংবা অপসারণ করতে আসে অবৈধভাবে আইনি প্রক্রিয়া ছাড়া, তখন আপনি বাংলাদেশের কোনো আদালতে নয়, এটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপনার প্রতিকার আছে, এখানেই আপনি আসবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে আরেকটি অধিকার নিয়ে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।